বাস চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক বয়স্ক সাহাবীদের মিটিং এ আব্দুল্লাহরে রাখতেন। বয়স্ক সাহাবারা বলে, মনে মনে বলে, আমাদের নাতির বয়সের এই ছেলেটারে কেন ওমর ফারুক মিটিং এ রাখে? মনে বড় কষ্ট লাগে, এই ছোট্ট ছেলেটারে কেন আমাদের মিটিং থেকে উঠায় দেয় না? আমরা মুরব্বীরা মিটিং করব, ছোট্ট বাচ্চা সাহাবী কেন? ওমর ফারুক যখন কথাটা শুনলেন, মনে মনে ভাবলেন, ঠিক আছে, আমি বুঝাবো কেন এই ছেলেরা রাখি। একদিনের মিটিং এ সাইয়েদনা ওমর ফারুক সবাইকে নিয়ে তেলাওয়াত করতে শুরু করলেন। পড়েন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। এই সূরা তেলাওয়াত করে সাইয়েদনা ওমর ফারুক এক বয়স্ক সাহাবীরে বললেন, ও বয়স্ক শিয়াখ বাদার, এই সূরা থেকে কি বুঝেছেন বলেন? সাহাবী বলে, আমি বুঝেছি বিজয় দিতে পারে একজন, তিনি কে? আল্লাহ। ওমর ফারুক বলে, হয় নাই। আরেক সাহাবীরে বললেন, আপনি বলেন তো এই সূরা থেকে আপনি কি বুঝছেন? আরেক সাহাবী বলল, আমি বুঝেছি আমাদেরকে আরো বড় বড় শহর বিজয় করতে হবে। ওমর ফারুক বললেন, হয় নাই। আরেক বয়স্ক সাহাবীরে ধরলেন, আপনি কি বুঝছেন সূরা নাসর থেকে? উনি বললেন, আমি বুঝেছি বিজয় লাভ করার পরে প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ। ওমর ফারুক বললেন, হয় নাই। পেছনে বসে আছে ছোট্ট আব্দুল্লাহ ইবনে আব্বাস, ডেকে পাঠালেন, আব্দুল্লাহ সামনে আসো, তুমি কি বুঝেছো? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলল, আমি বুঝেছি হুয়া আজালু রাসূলিল্লাহ, এই সূরা নাজিলের পর বিশ্বনবী যে পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকবে না, আমি এই জিনিসটা বুঝেছি। ওমর ফারুক বললেন, আসাবতা ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস, বয়স্ক সাহাবারা একজনও সঠিক উত্তর দিতে পারে নাই। সঠিক উত্তর হয়েছে সেটা যেটা তুমি বলেছো। সুবহানাল্লাহ। তার মানে এই সূরা হচ্ছে বিশ্বনবী যে থাকবেন না তার আগাম বার্তা এই সূরার ভেতরে আছে না নাই? কারণ বিশ্বনবী চলে যাবেন, বিশ্বনবীকে আল্লাহ যখন সাহায্য দিলেন, বিশ্বনবীর হাতে যখন বিজয়ের ঝান্ডা দিয়ে দিলেন, বিশ্বনবীর হাতে হাত রেখে যখন কালিমা পড়ে সবাই মুসলমান হতে শুরু করলো, তার মানে বিশ্বনবীর দাওয়াতি মিশন কমপ্লিট। বিশ্বনবীরা এখন উঠায় নিল, বিশ্বনবীর ইসলাম পৃথিবীতে থাকবে। বিশ্বনবীরা এখন পৃথিবী থেকে নিয়ে গেল, কালিমার বাণীকে, কোরআনের বাণীকে কেউ বুঝতে পারবে না। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ও নবী, যখন সাহায্য আসবে, বিজয় আসবে, সাহায্য আমাদেরকে দান করে কে? আলা ইন্না নাসরাল্লাহি করিব ওয়া মান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম। পৃথিবীর কেউ আপনারে সাহায্য করতে পারবে না একজন ছাড়া, তিনি কে? আল্লাহ বললেন, নবী, যখন আমি আপনারে সাহায্য করব, যখন আমি আপনারে বিজয় দিব, এই ফাতহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ফাতহে মক্কা, মানে মক্কা বিজয়। কি বিজয়? জোরে বলেন, সবাই বলেন, মক্কা বিজয়। কারণ মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে কাফিরদের কোমরকে আল্লাহ ভেঙে দিয়েছে। আর কোন কাফির মুশরিক বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে বড় কথা বলতে পারে নাই, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, যখন আমি সাহায্য পাঠালাম, যখন আমি বিজয় দিলাম, রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন লোকজন দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও নবী, যখন আমি আপনার সাহায্য দিব, বিজয় দিব, এজন্য বিশ্বনবীকে আল্লাহ তাআলা বিজয় চাওয়ার জন্য, ক্ষমতা চাওয়ার জন্য দোয়া করতে বলেছে। আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছে, ও নবী, আপনি দোয়া করেন আমি যেন আপনার ক্ষমতার চেয়ারে বসাই, আমি যেন আপনার ক্ষমতা দেই, আমি যেন আপনার সাহায্য করি। এজন্য ক্ষমতা চাওয়াটা, কল্যাণের জন্য ক্ষমতায় যেতে চাওয়াটাও খারাপ কিছু না। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী দোয়া করতেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ও আল্লাহ, আপনি আমারে বিজয়ী শক্তি দেন, সাহায্যকারী শক্তি দেন, ক্ষমতার মসনদে বসিয়ে দেন। কারণ ক্ষমতার মসনদে বসালে আমি কোরআনকে গোটা বিশ্বের মানুষের উপরে কায়েম করে দেব, ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলতেন, ইন্নাল্লাহা লা ইয়াসাউ বিসুলতান মা লা ইয়াসাউ বিল কোরআন। আল্লাহ মাঝে মাঝে ক্ষমতার প্রয়োগে সমাজে এমন কিছু করান যেটা কোরআন দিয়ে করানো যায় না। চিল্লা এখন ঠিক কিনা? আমরা আজীবন নামাজের ওয়াজ করব, কিন্তু সবাই নামাজি হবে না। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ঘোষণা করে, আমিও আজকে থেকে নামাজি হয়ে গেলাম, 17 কোটি মানুষ আপনারাও নামাজি হয়ে যান, কালকে থেকে যদি কেউ নামাজ বাদ দেয়, আজীবনের জন্য কারাদণ্ড, 10 লক্ষ টাকা করে জরিমানা, আর প্রত্যেক ওয়াক্তের জন্য 5টা করে ব্যাট, একটা করে বেনামাজি থাকবে।
বাংলার জমিনে কোন জেলায়, কোন থানায়, কোন গ্রামে, কোন মহল্লায়, কোন পাড়ায়, কোন বাড়িতে কোন বেনামাজি থাকবে? চিল্লায় বলেন থাকবে? আমরা আজীবন ওয়াজ করলেও আপনারা নামাজি হবেন না। নসিব যাদের ভালো তারা হবেন, কিন্তু বাকিরা বেনামাজি। তার মানে সবকিছু ওয়াজ দিয়ে হয় না। মাইরের দরকার আছে না নাই? ক্ষমতার দরকার আছে না নাই? ও মিয়া, বড় বড় আল্লাহর ওলিরা, আলেম ওলামারা বাংলার জমিনে সুদের বিরুদ্ধে ওয়াজ করেছে, মদের বিরুদ্ধে ওয়াজ করেছে। আমরাও করব, কিন্তু আজ মদ আছে না নাই? বাইতুল হক সাহেব কত বড় খতিব ছিল বাইতুল মুকাররমের, উনি সুদের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে মরে গেলেন, কিন্তু মদ মরে নাই, সুদ মরে নাই। মুফতি ফজলুল হক আমিনী কত বড় মুফতি ছিলেন, ওয়াজ করতে করতে মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে উনি মরে গেলেন, কিন্তু সুদ মরে নাই। বড় বড় আল্লাহর ওলিরা, চরমনায়ের পীর সাহেব, আগের পীর সাহেব, সারসিনার আগের পীর সাহেব, আড়াইবাড়ির পীর সাহেবরা মদের বিরুদ্ধে ওয়াজ করেছে। আমার নানা ভাই আড়াইবাড়ির পীর সাহেব, উনি মদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে মরে যাবে, কিন্তু মদ মরবে না। আমি আজহারি মদ আর সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে আমিও মরে যাব, কিন্তু সুদ মরবে না। কারণ আইন প্রতিষ্ঠা করে যেটাকে সমাজে চালু করা হয়, ওইটা ওয়াজে মরে না, ওইটা আরেকটা আইন দিয়ে দমন করতে হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের পক্ষে আইন বানানোর জন্য মসনদে, সংসদে কোরআন ঢুকানোর দরকার আছে না নাই? ওয়াজ দিয়ে সুদ মরে না, মদ মরে না। মদ মারতে হলে কোরআনকে মসনদে বসাতে হবে। এজন্য বিশ্বনবী বললেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, ও আল্লাহ আপনি আমারে ক্ষমতা দেন, যাতে ক্ষমতা পেয়ে কোরআনের রাজকে আমি সমাজে চালু করে দিতে পারি। ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ও নবী আপনি দেখবেন, আপনারা যখন আমি ক্ষমতার মসনদে বসাবো, ক্ষমতার চেয়ারে বসাবো, আর ওই ক্ষমতা দিয়ে যখন আপনি কোরআনকে এস্টাবলিশ করবেন, লোকজন দলে দলে, ঢলে ঢলে, বাঁধ ভাঙা জোয়ারের মতো কালিমা পড়ে পড়ে সবাই মুসলমান হয়ে যাবে। ঠিক কিনা? কোরআনের এই অগ্রযাত্রা, ইসলামের এই অগ্রযাত্রা পৃথিবীর কেউ ঠেকাতে পারবে? কোন জেল, জরিমানা, রক্ত চক্ষুর ভয় দেখিয়ে কোরআনের আওয়াজকে থামানো যায়? কোরআনের আওয়াজকে থামানো যাবে? কোরআনের ব্যাপারটা একেবারেই ভিন্ন। এটাকে থামাইতে গেলে এটা লাফাইয়া ওঠে, এটারে বন্ধ করতে চাইলে এটা হুঙ্কার দিয়ে গর্জে উঠে। চিল্লা এখন ঠিক কিনা? কোরআনের আওয়াজকে বন্ধ করা যায় না, কোরআনের এই শিক্ষাকে বন্ধ করে দেয়া যাবে না। এক জায়গায় আপনি কোরআনকে বন্ধ করতে চাইবেন, কোরআনকে স্তব্ধ করতে চাইবেন, অন্যান্য জায়গায় কোরআন গর্জে উঠবে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য ঢলে ঢলে বানের পানির মতো লোকজন কালিমা পড়ে মুসলমান হতে শুরু করেছে। এই নিউজগুলো আমরা অনেকে জানি না। ইউরোপে, আমেরিকাতে প্রতিদিন স্ট্রিট দাওয়া হয়, কলেজ দাওয়া হয়, রাস্তায় রাস্তায় দাঈরা কালিমার দাওয়াত দিয়ে হিন্দু খ্রিস্টানদেরকে, হিন্দুদেরকে, ইহুদিদেরকে কালিমা পড়ায় মুসলমান বানায় ফেলছে। হাজার হাজার লোক ইসলামের সুশীতল ছায়াতলের নিচে চলে আসছে, কিন্তু এগুলো সিএনএন এ কভার হয় না, কেবল নিউজ নেটওয়ার্কে এগুলো পাবেন না। কারণ এগুলো আসলে গোটা বিশ্বে একটা তোলপাড় তৈরি হয়ে যাবে। এগুলো আসে না, এই নিউজগুলো আমরা শুনতে পাই না। বানের পানির মতো, বাঁধ ভাঙা জোয়ারের মতো লোকজন ইউরোপে, আমেরিকাতে কালিমা পড়ে মুসলমান হচ্ছে। খ্রিস্টানদের এখন সবচেয়ে বড় চিন্তা, হু ইজ দিস মুহাম্মদ, হোয়াট ইজ দিস কোরআন, হোয়াট ইজ দিস ইসলাম? কি এই ইসলাম, কে এই মুহাম্মদ, কি এই কোরআন? বিশ্বনবীর নাম লিখে তারা অনলাইনে সার্চ করে। দে সার্চ by writing Muhammad, then they find a big biography of the last messenger. They read, they become convinced, they cry, and some of them they accept Islam. তারা বিশ্বনবী সম্পর্কে জানার জন্য বিশ্বনবীর নাম লেখা অনলাইনে সার্চ দেয়, অনলাইনে বিশ্বনবীর জীবনী পায়, পড়ে তারা অবাক হয়। অনেকে চোখের পানি ছাড়ে, যাদের নসিব ভালো কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। খোদ আমেরিকাতে এখন মুসলমানের সংখ্যা 30 লাখেরও বেশি। হাজার হাজার মসজিদ হচ্ছে আমেরিকায়। ইউরোপিয়ান সোসাইটিতে মুসলমানদের অবদান দিনকে দিন বাড়ছে। একটা জরিপে, একটা স্ট্যাটিস্টিক্সে এসেছে, একটা সার্ভেতে এসেছে, আফটার দ্য টুইন টাওয়ার অ্যাটাক, দ্য নাম্বার অফ মুসলিম কমিউনিটি অলরেডি হ্যাভ বিন ডাবলড ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। টুইন টাওয়ার অ্যাটাকের পর, 9/11 এর পর আমেরিকাতে আগে যা মুসলমান ছিল, এই 9/11 এর পরে, টুইন টাওয়ার অ্যাটাকের পরে এখন মুসলমান তার দ্বিগুণ হয়ে গেছে। 11 এর পরে, টুইন টাওয়ার অ্যাটাকের পরে এখন মুসলমান তার দ্বিগুণ হয়ে গেছে।
এজন্য যত সভ্যতা, যত শক্তি, যত সুপার পাওয়ার আছে সবগুলোকে অবদমন করে সর্বশেষ যে পাওয়ারটার উত্থান ঘটবে সেটার নাম ইসলাম। সেটার নাম কি? বিশ্বাস হয়? একটু সন্দেহ লাগে, একটু সন্দেহ লাগে না? স্যার স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখেছে, দি ক্লাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। তিনি বলেছেন পৃথিবীতে এত এত সভ্যতা, সবগুলো সভ্যতার পরে সর্বশেষ যে সভ্যতাটার বিজয় হবে, সুপার পাওয়ার হিসেবে যে সভ্যতাটা দাঁড়িয়ে থাকবে সেটার নাম ইসলামের সভ্যতা। সুবহানাল্লাহ। এজন্য ইমানের নূর দিয়ে, কালিমার নূর দিয়ে আল্লাহ যারে ধন্য করতে চায়, পৃথিবীর কোন শক্তি তাকে সেই নূর থেকে মাহরুম করতে পারে। আমেরিকাতে প্রথমে মুসলমান হলো বক্সার মোহাম্মদ আলী। আপনি ইন্টারনেটে মুসলিম কমিউনিটি ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দিয়ে সার্চ দিলে এদের নামগুলো পাবেন। কি পরিমাণে সেলিব্রিটিরা আমেরিকাতে মুসলমান হয়েছে। তিনি 60-এর দশকে মুসলমান হয়েছে, ইন্তেকাল করেছে 2016 সালে। এরপরে মুসলমান হয়েছে নীল আর্মস্ট্রং, যিনি প্রথম চাঁদে গিয়েছিলেন। এডউইন অলড্রিন আর মাইকেল কলিন্সকে নিয়ে চাঁদে নেমে দেখে চাঁদের এই মাথা থেকে ওই মাথাটা ফাটা। পৃথিবীতে এসে বিশ্বনবীর জীবনী পড়ে জানতে পেরেছে বিশ্বনবী আঙ্গুলের ইশারায় চাঁদকে 2 ভাগ করেছে। এই ঘটনা জেনে সে কালিমা পড়ে মুসলমান হয়েছে। তার মুসলমান হওয়ার পরে আমেরিকাতে মুসলমান হওয়ার হিড়িক লেগেছে। দলে দলে সেলিব্রিটিরা কালিমা পড়তে লাগলো। মুসলমান হলো ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকায়েলি। ফ্রান্স তার বাড়ি, তার মানে ইউরোপে, পুরো ইউরোপ কেঁপে গেল। তিনি তার নাম রেখেছেন কনভার্টেড মুসলিম হিসেবে সুলাইমান। এরপরে এরকম শত শত সেলিব্রিটি, পাকিস্তানের ক্রিকেটার ইউসুফ ইওয়ানা কালিমা পড়ে মুসলমান। টনি ব্লেয়ারের আপন শালী লরেন বুথ একজন মিডিয়া কর্মী, কালিমা পড়ে মুসলমান। নেলসন ম্যান্ডেলার আপন নাতি, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের নাতি, কালিমা পড়ে মুসলমান। পপ স্টার আমেরিকার মাইকেল জ্যাকসন কালিমা পড়ে মুসলমান। ইন্ডিয়ার তামিল নায়িকা মানুকি রেহা মারাতিরাজ কালিমা পড়ে মুসলমান। সুবহানাল্লাহ কইবেন না? নাম রেখেছে রাহিমা। এরকম হাজার হাজার লোক কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এজন্য ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে জেল জরিমানার ভয় দেখে ইসলামের অগ্রযাত্রাকে ঠেকিয়ে রাখা যাবে না। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বললেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ইসলাম বিরোধীরা, কোরআন বিরোধীরা, তারা চায় তাদের মুখের ফুৎকারে কোরআনের বাতি, ইসলামের বাতিকে নিভিয়ে দিবে। আল্লাহ বললেন, ও গোলাম শোনো, ইসলামের বাতিকে নিভিয়ে দেয়া এত সহজ নয়। আমি কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন নিজেই ইসলামের বাতিকে জ্বালিয়ে রাখবো। গত 10 বছরে আপনি সার্ভে করলে দেখবেন বাংলাদেশে তাফসির মাহফিলের সংখ্যা বেড়েছে না কমেছে? দাড়িওয়ালার সংখ্যা বেড়েছে না কমেছে? কোরআনের প্রতি প্রেম, আগ্রহ আর ভালোবাসা বেড়েছে না কমেছে? মুফাসসিরদের উপর আগ্রাসনের কারণে তাফসির মাহফিল বন্ধ হয়েছে? এক মুফাসসির কারাগারে, লক্ষ মুফাসসির ঘরে ঘরে। চিল্লা এখন ঠিক কিনা? এক মুফাসসিরকে নিষিদ্ধ করলে আরো 10 মুফাসসির আল্লাহ জমিনে পয়দা করে দিয়েছে। ইসলামকে আল্লাহ কিছু খাসায়েস দিয়েছে, আনপ্যারালাল বৈশিষ্ট্য দিয়েছে, যেগুলো পৃথিবীর কোন ধর্মের ভেতরে নাই। সুবহানাল্লাহ পড়েন। আপনি এক এক ধর্মের ভেতরে এক এক ধরনের অসারতা পাবেন। সব ধর্মের প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি, কোন ধর্মের ব্যাপারে আমাদের অ্যালার্জি নাই। কারণ আপনি কোন ধর্ম চুজ করবেন এটা আপনার পার্সোনাল ইস্যু। কিন্তু সব ধর্মের উপর শ্রদ্ধা রেখে বলছি, ইসলাম ধর্মের মতো এত জীবন ঘনিষ্ঠ, এত জীবন সমৃদ্ধ ধর্ম পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। ঠিক কিনা? আপনি খ্রিস্ট ধর্মে যান, ওরা শুধু এক বিবাহকে জায়েজ করেছে। একজন পুরুষ শুধু একটা বিয়ে করতে পারবে, ওই স্ত্রী মূল্যে আর একটা। কিন্তু ইসলাম 4টা স্ত্রীকে একসাথে রাখার অনুমতি দিয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? আপনি ইহুদি হতে চান, ইহুদি হতে পারবেন না। বাই বর্ন আপনাকে ইহুদি হতে হবে। আপনার মা যদি ইহুদি না হয়, আপনি ইহুদি হতে পারবেন না। কিন্তু সব ইহুদি, হিন্দু, খ্রিস্টানের জন্য আমাদের ইসলামের দুয়ার উন্মুক্ত আছে না নাই? হিন্দু ধর্মে একটা নিয়ম ছিল যে স্বামী যদি মারা যেত, তার বউ বেঁচে থাকলে বউকেও আগুনে পুড়ানো হতো। সতীদাহ প্রথা বলে, ঠিক কিনা? রাজা রামমোহন রায় এসে এটাকে উঠিয়েছে। আবার হিন্দু ধর্মে একটা সিস্টেম আছে, আপনাকে আসল হিন্দু হইতে হইলে একবার গোমূত্র পান করতে হবে। গরুর পেশাব পান করবেন নি? 1 কোটি, 2 কোটি টাকা দিলে 3 কোটি, গোটা পৃথিবীটাও যদি আমাদেরকে দিয়ে দাও, আমরা গরুর পেশাব খাবো না। চিল্লা এখন ঠিক কিনা? এইরকম কোন অসার বিধান
জীবনের সাথে কোনো সংযোগ নেই, কানেকশন নেই, এরকম কোন বিধান ইসলামে আছে? এই জন্য এগুলো দেখে, ইসলামের বিউটি দেখে লোকজন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। লন্ডনে আমার কিছু ফ্রেন্ড, তারা ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছে, সব জায়গার ময়লা পরিষ্কার করত। তো লোকজন জিজ্ঞেস করলো যে লন্ডনের এই ময়লাগুলো কোথায়? সবাই বলল কিছু যুবক ছেলে ময়লা পরিষ্কার করে। তারা যেয়ে দেখলো যুবকগুলো কথা বলে না, মুখে মাস্ক আর গেঞ্জির মধ্যে লেখা মুহাম্মদ সাল্লাল্লাহু। দেখেন, কথা না বলেও শুধু একটা শব্দ দিয়েও দাওয়াতি কাজ করা যায় কি যায় না? চিল্লায় বলেন। এই বিশ্বনবীর নাম দেখে দেখে, কোরআনের নাম শুনে শুনে তাদের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে হয়ে লন্ডন শহরেরও অনেক যুবক কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, ইসলামকে আমি এমন ভাবে নীতি সমৃদ্ধ করেছি, আহকাম সমৃদ্ধ করেছি, ইসলাম ছাড়া পৃথিবীর অন্য কোন ধর্মে এত সৌন্দর্য নাই। সুবহানাল্লাহ। ইসলামের প্রথম সৌন্দর্য হচ্ছে এটা রাব্বানি, আল্লাহ প্রদত্ত ধর্ম। এটা মানব মস্তিষ্ক প্রসূত কোন ধর্ম নয়, এটা মানুষের বিবেক দিয়ে বানানো ধর্ম নয়। এই ধর্মকে সরাসরি আসমান থেকে নাজিল করেছে কে? খ্রিস্টানরাও কিন্তু আল্লাহরে মানে, কিন্তু তারা শিরক করে ফেলে। এজন্য যারা বিদেশে যাওয়ার জন্য ডলার কিনেছিলেন, দেখবেন ডলারের পেছনে লেখা ইন গড উই ট্রাস্ট, আমরা গডে বিশ্বাসী। খ্রিস্টানরা কিন্তু নাস্তিক না। নাস্তিকরা পৃথিবীতে সবচেয়ে কপাল পোড়া, কারণ ওদের কান্নাকাটি করার কোনো জায়গা নাই, ঠিক কিনা? নাস্তিকের চেয়ে হিন্দু ভালো, কারণ তারা মূর্তির সামনে যে কান্নাকাটি করার সুযোগ আছে না নাই? নাস্তিকের চেয়ে ইহুদি ভালো, কারণ তারা সিনাগগে যে পূজা করে। নাস্তিকের চেয়ে খ্রিস্টান ভালো, কারণ তারা জেসাস খ্রাইস্টের কাছে যেয়ে চায়। আমরা মসজিদে যে কার কাছে চাই? কিন্তু নাস্তিকরা কার কাছে চায়? জোরে বলেন, জোরে বলেন। ওদের চাওয়ার কোনো জায়গা আছে? এজন্য নাস্তিক হওয়া যাবে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার জনগণরা কিন্তু নাস্তিক নয়, ওরা খ্রিস্টান। প্রোটেস্ট্যান্ট, অর্থোডক্স আর রোমান ক্যাথলিক, এই তিনটা মাযহাব ওদের। আমাদের মাযহাব কয়টা? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। আর ওদের হচ্ছে রোমান ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, আর একটা হচ্ছে অর্থোডক্স। ওরাও আল্লাহরে বিশ্বাস করে, কিন্তু শিরক করে ফেলে। ট্রিনিটি, ওই যে শিরক করা যাবে না। ওরা ট্রিনিটিতে বিশ্বাসে, আরবিতে বলে তাসলিস, তৃত্ববাদ। ওরা বলে আল্লাহ ছেলে হচ্ছে ঈসা আর তার ওয়াইফ হচ্ছে মারিয়াম। এই কথা বলেই সব গুলায় ফেলছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলে ইসলামের প্রথম সৌন্দর্য এটা রাব্বানি ধর্ম। পৃথিবীর কোন মানুষের মন মস্তিষ্ক প্রসূত কোন কথা দিয়ে কোরআন চলে না, ইসলাম চলে না। ইসলাম চলে একজনের কথায়, তিনি কে? আল্লাহ। এই জন্য কবরে গেলে প্রথম প্রশ্ন, মার রব্বুক, তোমার রব আছে কিনা ওইটা জিজ্ঞেস করা হবে। আপনি যদি বলেন আমি জানি না আমার রব কে, মায়ের আছে না নাই? মাটিতে না পিঠে? আপনাকে সাহস নিয়ে ফেরেশতাদের সামনে জবাব দিতে হবে, আল্লাহ আমার রব। জোরে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এটা মানবতার ধর্ম। ইসলাম বলে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার রব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে আশরাফুল মাখলুকাত বানিয়ে সম্মান দিয়েছি। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার মন চায় কালিমা পড়বা, যার মন চায় কালিমা পড়বা না। কোনো জোরাজুরি, লা ইকরাহা ফিদ্দিন। বিশ্বনবী যখন কোন এলাকায় যেতেন, তিনটা প্রস্তাব দিতেন। এক হচ্ছে আসলিম তাসলাম, কালিমা পড়ো, শান্তিতে রাখবে কে? আল্লাহ। কালিমা পড়বা না, খ্রিস্টান থেকে যাবা, থাকো, আমাদেরকে ট্যাক্স দিবা, আমরা তোমাদেরকে নিরাপত্তা দিব। কালিমাও পড়বো না, খ্রিস্টান থেকে ট্যাক্সও দিবা না, তাহলে আমার তলোয়ার তোমাদের আর আমার মাঝে ফায়সালা করে দিবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ইসলাম হলো মানবতার ধর্ম। বিশ্বনবী একটা লাশ দেখে দাঁড়ায় গেলেন। সাহাবী বললেন, ইন্নাহু ইয়াহুদি। ও নবী, আপনি দাঁড়ায় গেলেন কেন? লাশটা তো মুসলমানের লাশ নয়, ইহুদির লাশ। কার লাশ? জোরে বলেন। ও নবী, এটা তো ইহুদির লাশ, আপনি দাঁড়াইলেন যে? বিশ্বনবী বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? এটা ইহুদি হোক, এটা খ্রিস্টান হোক, এটা বৌদ্ধ হোক, এটা তো মানুষ। আমি মানুষকে সেলিউট করেছি, আমি মানুষকে সম্মান দিয়েছি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য এই ধর্মটা হচ্ছে ইনসানিয়ার ধর্ম, মানবতার ধর্ম।
তিন নম্বরে এই ধর্মটা হচ্ছে দিনুন শামিল, দিনুন কামেল। আপনার গোটা জীবনে যা যা দরকার সবকিছু কোরআনের ভেতরে দিয়ে দিয়েছে কে? কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি রিসার্চ করেন, আপনি দেখবেন আপনার জীবনের এমন কোনো অঙ্গন নাই যে অঙ্গনের ব্যাপারে আপনারে আল্লাহ পাক কিছু বলে নাই, সব বলে দিয়েছে। এজন্য ইসলামকে খণ্ডিত করে মানা যায় না, মানলে পুরোটাই মানতে হয়। আপনি যদি বলেন 114টা সূরার 110টা মানি, 4টা মানি না, মুমিন না কাফের? মানলে আপনার সব মানতে হবে। 6666 আয়াত, আপনি বললেন 6665টা মানি, কয়টা মানি না? মুমিন না? আপনি বললেন 6665টা মানি, কয়টা মানি না? মুমিন না কাফের? মুমিন না কাফের? অনেকে বলে আমরা সুবিধাজনক কথাগুলা মানি, কঠিন কথা মানি না। এরকম কথা যারা বলে মুমিন না কাফের? সুন্নাত নয় শুধু সুমধুর আলাপন, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন। ঠিক কিনা? আপনি মিষ্টি মিষ্টি আলাপ করলেন, অন্যায়ের প্রতিবাদ করলেন না, হুঙ্কার দিলেন না, আপনি কি মুমিন না কাফের? সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। ঠিক কিনা? মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম। পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী ছাগল চড়ায় নাই। এজন্য সুন্নত আদায়ের জন্য আপনি ছাগল চড়ান, কিন্তু কোরআনকে যে সংসদে বসাইতে হবে ওই সবচেয়ে বড় সুন্নাতটা আপনি মানেন না, আপনি মুমিন না কাফের? সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া। ঠিক কিনা? পাগড়ি মাথায় দিয়ে সুন্নাত আদায় করতেছেন, সমাজের অন্যায়ের ব্যাপারে আপনি নিশ্চুপ। আসাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস। অন্যায় দেখে, বাতিল দেখে যে চুপ থাকে ওইটা হইলো বোবা শয়তান। চিল্লা এখন ঠিক কিনা? আপনি পাগড়ি মাথায় দিয়ে সুন্নাত আদায় করতেছেন, কিন্তু অন্যায় দেখে বাধা দেন না, মুমিন না কাফের? এজন্য রব্বুল আলামিন বলেন, গোলাম মানলে পুরোটাই মানবা, তাইলে তোমারে পাক্কা মুমিন বানায় দিবে কে? এই ইসলামের আরেকটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে ইসলাম মানা সোজা। ইসলাম মানা কঠিন না সহজ? ইসলামের যত নিয়ম আপনার সাথে স্যুট করবে, আপনার সাথে ম্যাচ করবে, আপনার সাথে যাবে না, স্যুট করে না, ম্যাচ করে না, এমন কোন নিয়ম আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, দাঁড়াতে পারেন না, বসে পড়েন, কবুল করে নিবে কে? ওযু করে নামাজ পড়া ফরজ, ঠান্ডা লাগছে তায়াম্মুম করেন, কবুল করে নিবে কে? দামি জিনিস দিয়ে মহারানা দেওয়া ফরজ, টাকা নাই, কিন্তু কোরআনের কয়েকটা সূরা জানেন, আপনার স্ত্রী সূরা পারে না, আপনি আপনার স্ত্রীকে কোরআনের সূরা পড়ায় দেন, এইটাকেও মোহর হিসেবে কবুল করবে কে? বিশ্বনবী বললেন, ইয়াসিরু ওয়ালা তুআসিরু বাশিরু ওয়ালা তুনাফিরু। ইসলামকে সহজ করে, সাবলীল করে মানুষের কাছে উপস্থাপন করো, ইসলামকে কঠিন করে দিও না। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য ইসলাম মানা সহজ, ইসলামের মধ্যে কোনো কাঠিন্যতা নাই। বিশ্বনবী বললেন, ইদা জাআল ইশা ওয়াল আশা ফাকদ্দিমুল আশা ক্বাবলাল ইশা। এশার আশা যদি একসাথে আসে, রাতের নামাজ মানে এশার নামাজকে আরবিতে বলে এশা, আরবিতে কি বলে? আর রাতের খাবার রে বলে আশা। রাতের খাবার রে কি বলে? বিশ্বনবী বললেন, এশা আর আশা এই দুইটা যদি একসাথে আসে, ফাকদ্দিমুল আশা ক্বাবলাল ইশা। এশার নামাজের আগে আগে আশা খাইয়া নিও, মানে রাতের খাবার খাইয়া নিও। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আপনাদেরকে এখন আমি তালিম দিলাম, এই তালিমের উদ্দেশ্যে সুন্দরভাবে অল্প আওয়াজে জিকির করা যায়, কিন্তু চিৎকার চেঁচামেচি করে লাফালাফি করে জিকির করা যাবে? শেষ কথা, মানুষকে খাওয়াবেন। মানুষকে কি করবেন? খাওয়ানোর চেয়ে ভালো নফল ইবাদত আছে? কি করবেন? খাইবেন। কি করবেন? খাওয়াতে রাজি আছেন তো? কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে, এই বনি আদম, আমি তোমার কাছে খাবার চাইছিলাম, তুমি আমার খাবার দাও নাই। বনি আদম বলবে, আল্লাহ আপনি যদি খাবার চাইতেন খাবারের বস্তা নিয়ে যাইতাম। আল্লাহ তাআলা বলবেন, এই যে না খেয়ে থাকা পথ শিশুগুলো, শীতের রাতে শুয়ে থাকা না খেয়ে থাকা শিশুগুলো খাবার চেয়েছিল, তুমি খাবার দাও নাই, ওদেরকে খাওয়ালেই আমি আল্লাহকে খাওয়ানো হয়ে যেত। এজন্য মানুষকে খাওয়াবেন। রাজি আছেন তো?
জিতেছে আমাদের ভালোবাসা, হেরেছে ওদের হিংসার ষড়যন্ত্র। আজকের আলোচনার বিষয় হাউ টু গেট ক্লোজার টু আল্লাহ, কি করে আমরা আল্লাহর কাছের বান্দা হতে পারি। প্রস্ট্রেট এন্ড বি ক্লোজার টু মি, সেজদায় লুটিয়ে পড়ো আর আমার কাছে চলে আসো। বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে তখন বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে কাছে চলে যায়। সব তিনি দেখতে পান, সব তিনি শুনতে পান। সাত আকাশের উপর সিদরাতুল মুনতাহা, তার উপরে আল্লাহর আরশ, তার উপরে আল্লাহর কুরসি, সেখানে আল্লাহ তাআলা সমাসীন। এই আরশের উপর থেকে আল্লাহ তাআলা জমিনের অতল গহ্বরে, কোন জঙ্গলে, কোন গুহার ভিতরে কোন পিপিলিকাও যদি হেঁটে যায়, আল্লাহ বলে এত উপর থেকে ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও আমি আল্লাহ শুনতে পাই। এজন্য কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা পারে না পারে কে? আওয়াজ করে বলেন, আল্লাহ কি আমাদের কাছে না দূরে? আমার বাবা মা আমার যত কাছে, তার চাইতো আমার বেশি কাছের কে? আমার স্ত্রী আমার যত কাছে, তার চাইতো আমার বেশি কাছের কে? আমি আমার যত কাছে, তার চাইতো আমার বেশি কাছের কে? আল্লাহ তাআলা তিনি যে আমাদের কাছে, এটা বোঝানোর জন্য তিনি কোরআনে দুটি শব্দ ব্যবহার করেছেন। আওয়াজ করে বলতে হবে, কটি? দুটি। এক জায়গায় ব্যবহার করেছেন করিব, আরেক জায়গায় ব্যবহার করেছেন আকরাব। এক জায়গায় ব্যবহার করেছেন কি বলেন না? করিব। আরেক জায়গায় ব্যবহার করেছেন কি? রব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। রব্বুল আলামিন বলেন, নবী হে, আমার বান্দারা যখন তোমাকে জিজ্ঞেস করে আমি কোথায়, তুমি বলে দাও ইন্নী করিব, আমি কাছে। আল্লাহু আকবার। তিনি কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কমান্ড দিলেন, আপনি বলে দেন, যখনই উম্মতেরা জিজ্ঞেস করবে আল্লাহ কোথায়, আমি কোথায়, আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি কাছে। আরেক জায়গায় আল্লাহ ব্যবহার করলেন আকরাব, কাছে না। করিব মানে কাছে, আর আকরাব মানে সবচাইতে কাছে। The closest one, the most closest one, সবচাইতে কাছে। وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। তোমার পেছনে যে স্পাইনাল কর্ড, শির দ্বারা, ব্যাকবোন, মেরুদণ্ড, যেটা আমাদের দেহের একেবারে মাঝখানে, আল্লাহ বলে আমি ওইটারও কাছে। কোন কোন মুফাসসিরিন ইকরাম বলেন, আমাদের যে খাদ্যনালী আর শ্বাসনালী, এটা আমার ঘাড়ের যত কাছে, আমার আল্লাহ আমার তার চাইতেও বেশি কাছে। তার মানে এই আয়াত দ্বয় থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ দূরে নন, তিনি আমাদের কাছে। তিনি আমাদের কাছে, ডাকলেই তিনি সাড়া দেন। সুবহানাল্লাহ পড়েন। ভায়া হয়ে তার কাছে যাওয়া লাগে না, মিডিয়া হয়ে যাওয়া লাগে না। আমার সাথে দেখা করতে হইলে কত ভায়া হয়ে আসা লাগে, পাওয়া যাচ্ছে না। চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে হইলে কত অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে। এমপি সাহেবের সাথে দেখা করতে হইলে এত ব্যস্ত মানুষ, পাওয়া যাচ্ছে না, ঘুরে ফিরে তারপরে যেতে হয়। প্রধানমন্ত্রীর কথা বললে তো আর সুযোগই নাই, মাসের পর মাস বসে থেকেও এত ব্যস্ত মানুষ পাওয়া যাবে না, ঠিক কিনা? ডোনাল্ড ট্রাম্পের যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান কি অবস্থা হবে? পাওয়া যাবে? কথা বলেন। কিন্তু আল্লাহরে পাইতে হইলে অ্যাপয়েন্টমেন্ট লাগে। আওয়াজ করে বলতে হবে, মুসলমান, আল্লাহরে কাছে পেতে সিরিয়াল লাগে। আল্লাহ বলে ডাক দিলেই আমার আল্লাহ আমার ডাকে সাড়া দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন, ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। আমার বান্দা যদি আমারে একা একা ডাকে, মুহূর্তের মধ্যে আমি আমার বান্দারেও একা একা ডাকতে শুরু করে দেই। ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। আমার কোন বান্দা যদি আমারে একা একা স্মরণ করে, আমি আমার বান্দারে একা একা স্মরণ করি। সুবহানাল্লাহ কইতে পারলেন না? ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু। আর আমার বান্দা যদি আমাকে একা একা স্মরণ না করে বিশাল মহাসমাবেশে স্মরণ করে, তাহলে আমি আল্লাহ তাআলা আমার আরশে ফেরেশতাদেরকে নিয়ে এর চেয়ে বড় মহাসমাবেশ করে আমার বান্দারে স্মরণ করি। এদেরকে নিয়ে এর চেয়ে বড় মহাসমাবেশ করে আমার বান্দারে স্মরণ করি। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন। আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায়, আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই।
আপনি এক হাত আল্লাহর কাছে যেতে চাইলে আল্লাহ এক হাত এগিয়ে যায়। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া দিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন। আমার কোন বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি আমার বান্দার দিকে দুই হাত এগিয়ে যাব। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায়, আমি আমার বান্দার কাছে যাওয়ার জন্য দৌড়ে দৌড়ে ছুটে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় ধরে রাতে সিজদায় পড়ে থাকতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা সব সময় লম্বা লম্বা রুকু দিতেন, লম্বা লম্বা সিজদা দিতেন। কিন্তু আমরা রুকুর মধ্যে তাড়াহুড়ো করি, সিজদা দিতে যে তাড়াহুড়ো করি, এরকম আছে না? না, নিমশার এলাকায় এরকম কেউ নাই আলহামদুলিল্লাহ। আপনারা তাড়াহুড়ো করেন? করবেন না আমার ভাইয়েরা। There is no rushing in salah. সালাতে তাড়াহুড়ো নেই। There is no hastiness in salah. সালাতে কোনো তাড়াহুড়ো নেই। সল্লু সালাতান মুআদ্দি'। এমন ভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ, ঠিক কি না? Perform the salah as if this is your last and final prayer. এমন ভাবে মুসল্লায় দাঁড়ান মনে করেন এটাই হতে পারে জীবনের শেষ নামাজ। This is my last chance. কেউ যদি বলে আসরের যে নামাজটা পড়বেন এটাই আপনার জীবনের শেষ নামাজ, ওই নামাজ আপনি তাড়াহুড়া করবেন? কথা বলেন। আরে কাঁদতে কাঁদতে আপনি শেষ। এত সুন্দর ওযু বানাবেন, এত সুন্দর আতর মেখে জায়নামাজ বিছিয়ে পাঞ্জাবিটা পরে আপনি নামাজে দাঁড়াবেন। রুকুতে কি সুন্দর রুকু করবেন, লম্বা সময় সিজদা করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার জায়নামাজ আপনি ভিজিয়ে দিবেন, ঠিক কিনা? কেন এমনটা করবেন? কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ, তাই না? তো প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায়? আমরা যে আরো আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে? আরো 10 মিনিট হায়াত পাবো, গ্যারান্টি? 5 মিনিট, 2 মিনিট, শ্বাস যেটা নিলাম, ব্রেথ ইন করলাম, এটার ব্রেথ আউট করতে পারবো, কোনো গ্যারান্টি আছে? তো প্রতিটা সালাতের মুসল্লায় যখন দাঁড়াই এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন যে এটাই আমার শেষ নামাজ? সল্লু সালাতান মুআদ্দি'। আমার প্রিয় কুমিল্লাবাসী ভাইয়েরা, যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ, এটাই জীবনের, ভাবা যাবে? আর লম্বা চূড়া রুকু করবেন, লম্বা সিজদা করবেন, রুকুতে পিঠটা সোজা রাখবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড, বাঁকাও না উঁচুও না। ওয়া কানা বাইনা যালিক। সাহাবারা বলতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোনো গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না, পানিটাও পড়বে না। তার মানে বাঁকা ছিল পিঠ, তাই না? কি ছিল? সোজা। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। সাহাবারা বললেন কাইফা ইয়াসরিকু ফিস সালাহ, নামাজে কেমনে চুরি করে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, রুকু সিজদায় চুরি করে। এরকম নামাজ চোর আছে না নাই? রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আপনি রিল্যাক্স করবেন। প্রথম সিজদা দিয়ে আপনি সোজা হয়ে বসে কয়েক সেকেন্ড রিল্যাক্স করবেন। কি করবেন? রিল্যাক্স। আওয়াজ করে পড়েন সবাই, রিল্যাক্স। নামাজে তাড়াহুড়ো নাই, সালাত হচ্ছে মেডিটেশন, রিল্যাক্স। এক সিজদা দিয়ে বসে আপনি রিল্যাক্স করবেন ধীরস্থির ভাবে, এরপরে দ্বিতীয় সিজদায় যাবেন। অনেকে সিজদা প্রথমটা দিয়ে কোন রকম মাথাটা তুইলেই আবার সিজদায় দৌড় মারে, আছে না নাই? রুকু থেকে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা, দাঁড়িয়ে 1-2 সেকেন্ড রিল্যাক্স করার কথা, ওইটা না করে রুকু থেকে কোন রকম মাথা তুলেই আবার সিজদায় দৌড় মারে, এরকম ডাকাত আছে না নেই? এরাই সালাত চোর। এরকম ডাকাত আছে না নেই? এরাই সালাত চোর। আমরা যেন নামাজ চোরের খাতায় নিজেদের নাম না চুরি, আমরা যেন বেশি বেশি আল্লাহর সিজদা দেই। তাহলে কোরআন আমাদেরকে জানালো আমরা যদি আল্লাহর কাছে যেতে চাই কি করতে হবে? বইলা গেছি, খাইয়া ফেলাইছি? আওয়াজ করে বলেন কি করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় লম্বা লম্বা সিজদায় পড়ে থাকতেন। আল্লাহর নবীর সাহাবারা সব সময় লম্বা লম্বা সিজদায় পড়ে থাকতেন। আল্লাহ বলেন তারাহুম রুকআন সুজদা। আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবারা আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা সিজদায় পড়ে যেতে। এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ
আল্লিমনি আমালান ইযা আমিলতুহু ইউদখিলুনিল জান্নাহ, আপনি আমারে এমন একটা আমল শিখায় দেন যে আমল করলে আল্লাহ আমারে জান্নাতে ঢুকায় দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তোমার উচিত বেশি বেশি আল্লাহর জন্য সিজদায় লুটিয়ে পড়া। বেশি বেশি সিজদায় লুটিয়ে পড়লে ওই সিজদাকারীর জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয় কে? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ও আমার বান্দারা, আমারে সিজদা দিয়ে দেখা। আমরা যারা দুনিয়ার বুকে সিজদা দিয়েছি, আমরা আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়ব। আলহামদুলিল্লাহ পড়েন, পড়েন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমাদের রব, যালামনা আনফুসানা, নফসের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। তুমি যদি ক্ষমা না করো, আমরা শেষ হয়ে যাব, আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। ঠিক কিনা? সাইয়েদনা আদম আলাইহিস সালাম এই দোয়া করে মাফ পেয়েছিলেন। শত শত বছর কাঁদতে কাঁদতে এই দোয়া করার পরে মাফ করেছে কে? আমরাও যদি ভুল করি, অন্যায় করি, এই দোয়া করলে মাফ করবে কে? আমরা কি ভুল টুল কিছু করি? হ্যাঁ, করেন? আমরা ভুলকারী, আমরা পাপী, আমরা পাপীর ঘরের পাপী। ঠিক কিনা? পাপের সাগরে আমরা হাবুডুবু খাই, পাপের কোনো শেষ নাই। আকাশের নিচে, জমিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ আছে? এমন কোন পাপ নাই আমরা করি নাই। আমরা পাপী, পাপীর ঘরের পাপী। ঠিক কিনা? এজন্য এই দোয়াটা বললে ক্ষমা করে কে? আবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এই কোরআনের মধ্যে রয়েছে, তিনি দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সুবহানাল্লাহ পড়েন। রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আল্লাহ আপনি আমারে নামাজ কায়েমকারী বানান। ওয়া মিন যুররিয়্যাতি, আমার সন্তানদেরকেও আপনি নামাজ কায়েমকারী বানান। রব্বুল আলামিন, এই দোয়াটা আমার পক্ষ থেকে আপনি কবুল করে নেন। পড়েন আমিন। দেখেন, ছেলে যদি নামাজ না পড়ে, আমাদের কাছে দোয়া চাওয়ার আগে এই দোয়াটা করে নিয়েন আল্লাহর কাছে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আপনি আমারও নামাজ কায়েমকারী বানান, আমার নতুন প্রজন্ম, আমার সন্তানদেরকেও নামাজ কায়েমকারী বানান। এই দোয়া আল্লাহর কাছে করতে হয়। আল্লাহর কাছে দোয়া না করলে ছেলে মেয়ে নামাজি হয় না। নেককার সন্তান চাইবো কার কাছে? নেককার স্ত্রী চাইবো কার কাছে? আবার সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এই দোয়াটা পড়েন আপনারা কখন? তুফান ছুটলে? কখন পড়েন আপনারা ইউসুফের খিলে এই দোয়াটা? আমাদের এলাকায়, গ্রাম বাংলায় আমরা দেখছি তুফান ছুটলে পরে। বজ্রপাত, বজ্রপাত্রে কি বলেন আপনারা? ঠাড়া, টাড়া। এই বজ্রপাত, শুধু বজ্রপাত না, এটা বিপদে পড়ার দোয়া। এটা কিসে পড়ার দোয়া? রাস্তায় বিপদে পড়েছেন, এই দোয়া পড়েন।